এরপর আমরা বক্তব্য শুনব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ভক্তপ্রাণ শ্রী শ্যামল কুমার সেন মহাশয়। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে আমাদের ঋদ্ধ করবেন এবং তারপরে আমরা স্বামী সোমেশানন্দজি গিরি মহারাজের বক্তব্য শুনব। দীর্ঘ সময় তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা ভক্তবৃন্দ সারাক্ষণ আমাদের সঙ্গে রয়েছেন, শেষ পর্যন্ত থাকবেন আমাদের সঙ্গে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বক্তব্য রাখছেন শ্রী শ্যামল কুমার সেন মহাশয়। আমি যখন এলাম, শ্রদ্ধেয় স্বামী সুবিধানন্দজি সহকারী সম্পাদক বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের, উনি বক্তব্য প্রায় শেষ পর্যায়ে বক্তব্য এসে গেছে। তারপরে আরতি আরম্ভ হলো, আরতি দর্শন করবার সুযোগ পেলাম, এটা খুব বড় সৌভাগ্য। এখানে অনেক মহারাজরা রয়েছেন, পৌর প্রধান, উপপ্রধান এবং আরো বিশিষ্ট জনরা রয়েছে। বিশেষ করে ডক্টর শেখর শেঠ সভাপতি, উনি উদযাপন 125তম উদযাপন সমিতির সভাপতি। উনি এই অঞ্চলে খর্দা, পানিহাটি, পেনেটি, রামকৃষ্ণদেবের পেনেটি আর সুখচর, 3 জায়গাতেই বোধহয় সব প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। এবং আমাকে আমার খুব উনি স্নেহ করেন, তাই আমার কাছে চলে যান যে আপনাকে আসতেই হবে। এর আগেও একটা কি অনুষ্ঠান হলো, সেই দিন আমি বোধহয় আসতে পারি। তা যাই হোক, এই খর্দা, পানিহাটি, খর্দা, সুখচর এইসব জায়গাগুলো ঐতিহ্যপূর্ণ জায়গা এবং এর মধ্যে এইসব জায়গার মধ্যে একটা আধ্যাত্মিকতার রূপ রয়েছে গঙ্গার ধারে। তা আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন। 1874 সালের এই দিনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে নৌকো করে নিত্যানন্দ প্রভুর বংশধর শ্রী যাদব কিশোর গোস্বামী রাওয়ান খর্দার রাসখোলা ঘাটে নৌকো থেকে অবতরণ করেন ও হাঁটা পথে শ্যামসুন্দর মন্দিরে আসেন। শ্যামসুন্দর দর্শন ও ভোগ গ্রহণ করে ঠাকুর আপ্লুত হন। এই ঘটনাটি খর্দায়ের এক অবিস্মরণীয় ঐতিহ্য। 150তম বর্ষ উদযাপন বিশেষ তাৎপর্য বহন করছে। এই অনুষ্ঠানে ঠাকুর রামকৃষ্ণ শ্যামসুন্দর জিউর ভক্তি সঙ্গীত টঙ্গিত হবে। যাই হোক, আমার পরম সৌভাগ্য যে আমাকে উনি বিশেষ চোখে দেখেন, এই ডক্টর শেখর শেঠ। কাজে এই অঞ্চলের অনেক জায়গায় উনি নিয়ে এসছেন। আর আজের দিনটি তো একটা বিশেষ দিন, এখানে আসার সৌভাগ্য এবং আরতি দর্শন এতক্ষণ ধরে প্রায় আধ ঘন্টার ওপর, এই ভাগ্যে না থাকলে হয় না। এই বিশেষ এই দিনটিতে খর্দায়ের এই জায়গার সম্বন্ধে রামকৃষ্ণদেব নিজে বলছেন, খর্দায়ের শাম সারা বাংলায় ভক্তজনের হৃদয় জুড়ে, দক্ষিণেশ্বরের ভবতারিণী, কালীঘাটের কালী আর খর্দার শ্যামসুন্দর, এরা জীবন্ত, হেঁটে চলে বেড়ান, কথা কন, ভক্তের কাছে খেতে চান। সব থেকে আশ্চর্যের কথা,
উনি রামকৃষ্ণদেব ঠিক করেছেন খড়দায় আসবেন। তা এখান থেকেই একটি ছোট নৌকো নিয়ে যাওয়া হলো, যেন উনি যিনি নিয়ে গেছেন তিনি দেখে অবাক যে উনি জানলেন কি করে যে আমি নৌকো নিয়ে আসব, এবং এই নৌকো ছোট নৌকোতেই উনি আসবেন আমার সঙ্গে, যে তৈরি হয়ে বসে আছেন। তা সেই নৌকো করে তিনি এখানকার খড়দার ঘাটে নেমেছেন। তার জন্যে গাড়ি ছিল, কিন্তু তিনি গাড়িতে ওঠেননি, হেঁটে চলে এলেন, এবং হেঁটে চলে এসে এখানে অভিভূত হয়ে গেলেন। দেখে সমাধির মতনও হয়েছিল। তা এই সমস্ত অনেক কথা এর মধ্যে লেখা আছে। তিনি এখানে বসে সমাধিস্থ হলেন, আনন্দে অভিভূত হলেন। তারপর ভোগ নিলেন, ভোগ নিয়ে সারাদিন কাটিয়েছেন এখানে। এই যে পেনেটি খড়দা সুকচার, রামকৃষ্ণদেবের প্রিয় জায়গা। এখানে আমাকে ডক্টর শেঠ সবসময়ই নিয়ে আসতে চান। এটা আমার পরম সৌভাগ্য। রামকৃষ্ণদেবের ইচ্ছাই হয়তো এসব হচ্ছে। আমি তো সাধারণ মানুষ, আমি সন্ন্যাসীও নয়, এমন একটা কিছু আধ্যাত্মিক দিক দিয়ে উন্নত কিছু নেই আমার মধ্যে, কিন্তু এরকমভাবে যে আমাকে এখানে আসার সুযোগ পেয়ে যাচ্ছি এত সুন্দরভাবে, এটা রামকৃষ্ণদেবেরই ইচ্ছা, তা নাহলে হতে পারত না। তা তিনি কি চেয়েছেন? সব মানুষের প্রতি মানুষের ভালোবাসা, জাতপাত সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে তিনি সেই ভাবাপন্ন মানুষ, যিনি সকলকে ভালোবাসতে বলছেন। জাতপাত সম্প্রদায়ের ঊর্ধ্বে তিনি হিন্দু ধর্মের যেমন উচ্চতম পর্যায়ে চলে গেছেন, মুসলিম ধর্মেও তেমনি তিনি সেইভাবেই অনুশীলন করেছেন, এবং খ্রিস্টান ধর্মেও তাই ওই যীশু খ্রিস্টের সঙ্গে মিলিত হয়ে গেছেন। সর্বভাব সম্পন্ন, সারা বিশ্বকে এক করে দিতে চেয়েছেন। আজকে আমরা দেখছি সারা বিশ্ব এক অশান্তির মধ্যে দিয়ে চলছে। তাই আমি বেশি সময় না নিয়ে এইটুকুই বলতে চাই, আমরা যেন রামকৃষ্ণদেবের আদর্শে সর্বদেব ভাবাপন্নতি, তার আদর্শে প্রার্থনা করি যে সকলের সুবুদ্ধি হোক, সকলে সকলকে ভালোবাসতে শিখুন। জাতপাত ধর্ম করে কিছু হবে না, মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, এখানে একজন বলে গেলেন। মানব সেবা করতে হবে, নরনারায়ণ সেবা, তার মধ্যে দিয়ে ঈশ্বরকে
মিলবে। এই ধারা এই সব জায়গায় এলে মনটা অন্যরকম হয়ে যায়। দক্ষিণেশ্বরের ভবতারিণী, কালীঘাটের কালী আর খড়দার শ্যামসুন্দর এরা জ্যান্ত, এরা হেঁটে চলে বেড়ান, কথা কন, ভক্তের কাছে খেতে চান। এই যে ভাবনা, এই জায়গায় আমরা এখানে আসার সুযোগ পাওয়াটা, ধরুন আমি তো কিছুই জানি না, বাড়িতে বসে আছি, উনি আমার বাড়ি চলে গেলেন, আমি বললাম এবং আমাকে আসবার জন্য এমন করে অনুরোধ করলেন যে আমি না এসে পারলাম না। এসবই আমার মনে হয় রামকৃষ্ণদেবেরই নির্দেশ। তাহলে আমার মতন একজন সামান্য মানুষকে কেন উনি নিয়ে আসবেন এইভাবে? আমি মনে করি আজকে যে একটা বিশৃঙ্খলা চারদিকে চলেছে, এই বিশ্ব চেতনা ঠাকুর মা স্বামীজির যে দৃষ্টিকোণ, সেই দিক দিয়ে গিয়ে আমরা প্রকৃত শান্তির বার্তা পাব এবং বিশ্ব আবার পরিবর্তিত হয়ে যাবে। অনেকক্ষণ ধরে আপনারা ধৈর্য সহকারে এখানে বক্তব্য শুনেছেন, আরতি দর্শন করেছেন। আমি আর আপনাদের এতক্ষণ একটা আনন্দময় পরিবেশের পর ধৈর্যচ্যুতি আর ঘটাতে চাই না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্বাস্থ্য নিয়ে থাকুন এবং সকলে শান্তিতে থাকুন এবং সকলের মধ্যে সুবুদ্ধি হোক। আমাকে প্রেসিডেন্ট মহারাজ, এর আগের প্রেসিডেন্ট মহারাজ শরণানন্দজি বলেছেন যে প্রার্থনা করুন আপনি যে সকলের যেন সুবুদ্ধি হয়। সেই সুবুদ্ধি প্রার্থনা করি, সকলের সুবুদ্ধি হোক। এই হানাহানি বিশৃঙ্খলার যুগের অবসান হোক, হয়ে বিশ্বে শান্তি স্থাপন হোক। কোথায় যুদ্ধ হচ্ছে না, পকেট ওয়ার সব জায়গায় হচ্ছে। রাশিয়া, ইউক্রেন, ওদিকে প্যালেস্টাইন, ইসরায়েল, এদিকে পাকিস্তান, কাশ্মীর, এসব নিয়ে সমস্ত বিশ্বে একটা পরিবেশ হয়ে গেছে অন্যরকম। তার পরিবর্তন আনতে গেলে এই আধ্যাত্মিক চিন্তাধারার, প্রকৃত আধ্যাত্মিক চিন্তাধারার মধ্য দিয়ে আমরা শান্তির বার্তা পেতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ শ্রী শ্যামল সেন মহাশয়, তার বক্তব্যে আমরা ঋদ্ধ হলাম।